আমাদের বাচ্চাদের স্কুল যাওয়ার সময়। এ কি, বড় এখনো বিছানায় কেন শুয়ে? বড়, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ছোট ছোট, ওঠো, সকাল হয়ে গেছে। ছোট, ও আমাকে ছেড়েই চলে গেল। বাই মা। হ্যাঁ বড়, তুই এখনো জল খাবার খাসনি? ছোট মা, বড় কি উঠে পড়েছে? হ্যাঁ, আর ও তো এইমাত্র বেরিয়েও গেল, আর জল খাবারও খায়নি। হ্যাঁ, ও আমাকে না নিয়েই চলে গেল। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া, এই আপেলগুলো নিয়ে যা আর ওকেও খাইয়ে দিস। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই মা। বাই বাই। বড় বড়, ছোট, আমি ভাবলাম তুমি আগেই চলে গেছো। এই নে, জল এটা খা। এনে এটা খেয়ে নে। খুব তেষ্টা পেয়েছে মনে হয়। ওরা মোহন খেলছে, চল আমরাও গিয়ে খেলি। ঠিক আছে, ড্র দ্য পিকচার বলে একটা গেম খেলি আমরা। কে কে খেলবে? আমি খেলবো। আমিও খেলবো। বড়, ওই দেখ ওরা কি যেন খেলছে। মুন্না, তুমি বরং দেখো। লালু, তুমি অ্যাক্টিং করো। মনে রাখবে, কোনো কথা বলবে না। মুন্না, চিটিং একদম করবে না। ও তৈরি তো? হ্যাঁ, চলো শুরু করি। বড় আইব্রো, বাঁশি। বুঝতে পেরেছি, এটা হলো কচডামড়ো। হ্যাঁ, মুন্না ঠিক বলেছো। হ্যাঁ সত্যি, ইনি তো কোচ ডমরু। মুন্না, তোরা দুজন খুব ভালো খেলছিস। নিঃসন্দেহে। বড় ছোট, তোমরা কেন ট্রাই করছো না? হ্যাঁ? ও, তোমরা দুই ভাইও কিন্তু ট্রাই করতে পারো, খুব মজা হবে। হ্যাঁ, তাহলে চল আমরা চেষ্টা করি। তুই এটা ধর। এটাতে কোনো একটা জিনিস। চলো চলো শুরু করো। আমাকে ভালো করে দেখ। মৌমাছির চাক। হ্যাঁ? আমি বুঝে গেছি। এটা একটা গাছ, ঠিক বলেছি? রাক্ষসের শিকার। মধু খোঁজা। এটা তো ছাতা। ও, ছোট, হ্যাঁ, স্কুলের পরে কিছু একটু মজাদার করব, তুমি আসবে তো? ঠিক আছে। ও, ও, হ্যাঁ, বড়। এটা ও, আমার পেন্সিল। বড়, তোর রাবারটা চাই আমার। ও, আইসক্রিম পার্টি। ও, মুন্না, চলো এদেরকে আইসক্রিম ট্রিক শেখাই। ঠিক আছে। এটা তো চল চল, যাই যাই। কেউ নিজের চোখের পলক ফেলবে না। ইয়া, ইয়ে, হ্যাঁ, চলো করি। হ্যাঁ, আরে বাহ, দারুণ দারুণ। বাহ, আমি এটা করতে চাই, চলো করা যাক। কিন্তু আমি পারবো না। চলো না। হ্যাঁ, ছোট চেষ্টা কর, পারবি। ছোট, আমরা চেষ্টা করি। ঠিক আছে। আমি এটা না দেখে করব। ও, ও, আমি খুঁজে পাচ্ছি না। ও, আরে এটা কোথায়? বড়, এই না। আরে দাঁড়াও, আমার চোখ বন্ধ থাকতে হবে। বড়, আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে ছোট, চলো শুরু করি। বোধহয় পিছন থেকে করতে হবে। বসে পড়ো ছোট।
আমরা যখন একসঙ্গে আছি তাহলে একটা রেস করি আমরা। রাজকুমার লালু, আমি আপনার টিমে থাকতে চাই। ছোট, আমি তোমার সাথে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। ফিনিশিং লাইন নদীর ধার, যে আগে ওটা ধরবে সে জিতবে। তৈরি? চলো। আমি তো জিতবো। তোর সামনে আরে ছোট এগিয়ে গেল। রাজকুমার লালু, আমার জন্য দাঁড়ান। আমি ক্লান্ত হয়ে গেছি। এই রকম রাস্তায় আমি সহজেই দৌড়তে পারি, কিন্তু তুমি? হ্যাঁ, আমিও। হ্যাঁ, এই দাঁড়া, বড় আর মুন্না সবাই কোথায়? ওরা পেছনে থাকবে হয়তো, জেতার জন্য তুমিও দৌড়ো। এই পথটা খুব কঠিন, বড় করতে পারবে না। হ্যাঁ, আমার এই পথ দিয়ে যাওয়া উচিত। যদি ওরা ক্লান্ত হয়ে যায় তাহলে আপেল খেয়ে নেবে। ওরা কোন রাস্তা দিয়ে গেল? বাহ, এখানে তো কতগুলো আপেলের গাছ আছে। রাজকুমার লাল্লু খুব বাহাদুর, তাই উনি কঠিন পথ বেছে নিয়েছেন। ছোট অনেক বাহাদুর, চলো যাওয়া যাক। হ্যাঁ, চল যাই। বড় কোথায়? সব সময় এরকম করে। ছোট হ্যাঁ, পিঙ্কি, মাঙ্গু, তোরা কি বড়কে দেখেছিস? ও অন্য রাস্তা দিয়ে মুন্নার সাথে চলে গেছে। কি? ও, কোনো ব্যাপার না, পরে দেখা হচ্ছে। ওকে একটাই কাজ দিয়েছিলাম, সেটাও ঠিক করে করতে পারলো না। হাহ। ওই পথটা তো খুব কঠিন। ও কি ঠিক আছে? আমাদের ওখানে পৌঁছতেই হবে। বড়, তাড়াতাড়ি আয়। খুব ক্লান্ত হয়ে পড়েছি। ছোট, আমি তোমার সাথে যেতে পারবো না। ইয়াহু! আমি রেসে ফার্স্ট হয়েছি। রাজকুমার লাল্লু, আপনি জিতে গেছেন। আর আমরা হেরে গেলাম। হ্যাঁ? বড় কোথায় আটকে গেল? ছোট, 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 ও ছোট, তুমি আমার হিরো। হ্যাঁ। খুব ব্যথা করছে। তুই এই পথ দিয়ে কেন যাচ্ছিলি? দেখ, কষ্ট হচ্ছে তো। তুমি সাহসী তাই ভাবলাম এখান থেকেই যাবে, আর তুমি খুব শক্তিশালী তাই ভাবলাম তুমি পারবে। ব্যথা করছে। তুমি ওই রাস্তা দিয়ে কেন গেলে না? কারণ ওখানে আপেলের গাছ ছিল না। আমি ভাবলাম তুই এই পথ দিয়ে আসবি। আপেল, এই নে। বাহ, ধন্যবাদ ছোট। বড়, আজকে তোর ওপর রেগে গিয়েছিলাম। ভেবেছিলাম তুই খুব বোকা। আমায় ক্ষমা করে দিস। কোনো ব্যাপার নয় ছোট, আমরা দুজন তো ভাই। চল যাই। হ্যাঁ, বড় ছোট এসে গেছে। ছোট, তোমার কি মনে হচ্ছে আমি জিতে গেছি? তাহলে তুমি কেঁদো না। একদমই না, আমি খুব খুশি। কি হয়েছে, আজকে জিততে পারিনি তো? এটা তো ভালো কথা, আমরা একে অপরের সম্পর্কে ভাবি, তাই না বড়? ঠিক বলেছ। এই না, হ্যালো বন্ধুরা, তোমরা কি সব সময় তাদের ব্যাপারে ভাবো যাদের তোমরা ভালোবাসো, আর তারাও কি তোমায় ভালোবাসে? তার মানে হলো তোমরা একই। আবার দেখা হবে, বাই। বাবলু ডাবলু পার্কে বাচ্চারা এই সময় একত্রিত হচ্ছে। দেখা যাক ওরা আজ কি করে। আমায় ধরার চেষ্টা করো। আমি এসে গেছি। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং নিকু। তাহলে বলো, তোমরা ট্রিপে কি করবে? আমি কিছু একটা বড় করব। হ্যাঁ বাবলি, তোমার কাছে তো ক্যামেরা আছে। দাঁড়াও।
আমাকে দেখাও। আমায় দেখতে দাও। আজ আমি রামধনু আর ঝর্ণার ফটো তুলবো। ইয়ে, আমার আর তর্স হয়েছে না। শোন বন্ধুরা, আমি এসে গেছি। রিঙ্কি, তুমি তোমার সাথে ব্যাগও আমি এনেছো? দেখছি। হ্যাঁ, এটা তো খালি। হ্যাঁ, আজ আমি রঙিন পাথর জমা করব আর সেগুলো বাড়িতে নিয়ে যাব। আমি তোমায় সাহায্য করব। আমিও সাহায্য করব। আমিও সাহায্য করব। আমিও খুব শক্তিশালী। আমি বড় বড় পাথর তুলবো। বাচ্চারা তোমরা সবাই এসেছো? পুশ ডাউন এসে গেছে। তাহলে যাওয়া যাক। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। এরকম করেই হাঁটতে থাকো, আর এত তাড়াতাড়ি নয়। আমরা পৌঁছে গেছি। এটাই সেই জায়গা। দেখ, হ্যাঁ, এটা কি? রঙিন পাথর ওখানেই আছে। এখানে তো একটাই গাছ আছে। এখানে কি বিশেষত্ব? আমার মনে আছে, ওই রঙিন পাথরের গুহা ওখানেই আছে। ঠিকই বলেছো। আমরা অপেক্ষা কেন করছি? চলো যাই। জন্য দাঁড়াও। আরে দাঁড়াও, এই সাবধানে। ওই গুহা কোথায়? আমার পরিষ্কার মনে আছে ওই গুহা এখানেই ছিল। কোথায় গেল? আমরা আগে চারিদিকে দেখে নি। বাচ্চারা এত ছোটাছুটি করো না। এই পাথরগুলো দেখো, যেগুলো পাহাড় থেকে পড়েছে। বৃষ্টির জন্য ওগুলো পাহাড় থেকে ভেঙে নিচে পড়েছে। এগুলো খুব বিপজ্জনক, তাই সাবধানে চলতে হবে। এটা তো একদম ঠিক না। আরে অত দুঃখ করো না সোনা, এখানে অনেক জিনিস আছে। দেখো, আজকের দিনটা খুব ভালো, বুঝলে? এবার এসো আমার পেছনে। চলো বাচ্চারা, যাওয়া যাক। চলো যাই। ঠিক আছে। রিঙ্কি, দুঃখ পেও না। আমরা যদি মন দিয়ে খুঁজি, হতেও পারে জায়গাটা পেয়ে যাব। চলো যাই। ওটা কি জিনিস? হ্যাঁ? এটা কি আসলে? তুমি জানো এটা কি? একে গোবরের পোকা বলে। গোবরের পোকা? এটা আজব পোকা। হ্যাঁ, একদম ঠিক। এরা জঙ্গলে বড় পশুদের বর্জ্য পদার্থ পরিষ্কার করে। এখানেও সেই পাথর নেই। দেখো, এই পোকা গোবরের বল বানিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। কি, বুঝতে পারলে? আগে কেন বললে না? নাও, আমাকে পরিষ্কার করতে দাও। এটাও নয়, এখানে ওই রঙিন পাথর নেই। এই গাছটাকে মন দিয়ে দেখো, আর এর পাতাটাকে মন দিয়ে দেখো। এটা লজ্জাবতী গাছ, হাত দিলেই এটা লজ্জায় গুটিয়ে যায়। ও তো খুবই লজ্জা পাচ্ছে। রিঙ্কি, একে দেখো। ও কোথায় গেল? কোথায় আছে ওই পাথর? এদিকে এসে তো দেখো। হ্যাঁ, এখানেই। দেখো, দেখো এই গাছটাকে। এটা ছোঁও। পাথর? আমি আসছি। একটা আমি পেয়ে গেছি। ও না, এটাও নয়। আজকের দিনটাই বেকার। হ্যাঁ, ঝর্ণার কাছে এসে গেছি। চলে এসো বন্ধুরা। ওই দেখো বন্ধুরা, ঝর্ণা। এরপরে আমি রামধনুর ছবি তুলবো। আমি রামধনু খুব পছন্দ করি। পিঙ্কি, কি হয়েছে? আমি ওই রঙিন পাথর পেলাম না। আমার সাথে চলো, তুমি আর আমি ঝর্ণার ফটো তুলবো। হ্যাঁ, ওরা যাচ্ছে। তাহলে চলো, আমরা সবাই যাই। হ্যাঁ, চলো যাই। এবার আমরা রামধনু দেখবো। ওই যে ঝর্ণা। এই ঝর্ণাটা কি সুন্দর। খুব সুন্দর। রামধনু, ভাবলে আমি রামধনু দেখতে পাচ্ছি না। হ্যাঁ? রামধনু তো ওই উপরে। বাচ্চারা, চিন্তা করো না একদম, ওটা আবার দেখা যাবে। যখন মেঘ সরে যাবে, তখন এই রামধনু আমরা আবার দেখতে পাবো। তোমরা, আপনি আমাদের ছবি তুলে দেবেন যখন রামধনু উঠবে? হ্যাঁ, কেন নয়? বাহ, রামধনু চলে এসেছে। বাহ, কি সুন্দর। একসঙ্গে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে। মেঘরা ফিরে এসেছে। এরকম কেন হচ্ছে? বদমাশ মেঘ, এখান থেকে চলে যা, চলে যা। আমরা তোদেরকে ডাকে দেই। চলে যা, চলে যা। এখান থেকে এইভাবে চলে চেষ্টা করো। আমরা তোমাকে ভয় পাই না, মেঘ। যাও,
ওই দেখো রামধনু, চলো তাড়াতাড়ি করো, একটা ছবি তোলা যাক। দেরি করো না, দাঁড়াও সবাই। এক, দুই, তিন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, সবাই ভেতরে চলে এসো, তাড়াতাড়ি। পুরো ভিজে গেলাম। আমি পুরো ভিজে গেছি। বাবলি, এখন তো বৃষ্টি পড়ছে, আর ওই রঙিন পাথরও পেলাম না আমি, আর রামধনুও নেই। আজকের দিনটা খুব খারাপ। কুশডামরু, এটা কিসের ডাক? আমার ভয় করছে। মনে হচ্ছে না এখানে আমরা ছাড়া আরো অন্য কেউ আছে, তারই আওয়াজ এটা। চিন্তা করো না, আমি সঙ্গে আছি তো। শ্শ্, মন দিয়ে শোনো। হ্যালো, আমরা তোমার বন্ধু। এটা তো ভয় পাওয়ার কিছু নেই, এটা তো আমাদেরই আওয়াজ যেটা ফিরে আসছে। ঠিক আছে, এই দেখো। হ্যালো, আমার নাম নিকু। আমি ট্রাই করব। ওরে বাবা, বাবলি, রিঙ্কি, কি মজা পেলে তো? কখনো কখনো আমরা যা চাই তার থেকেও ভালো কিছু পাই। আজ আমরা ক্রিস্টালও পাইনি, আর বৃষ্টিও বেশি হয়েছে, কিন্তু এই সব কিছু কত মজাদার, তাই না? যাও, তুমিও মজা করো। আপনাকে ধন্যবাদ কোচ ডামরু। মজা করো। আমরা আসছি। হ্যাঁ, বৃষ্টি থেমে গেছে, আকাশে দেখো। বাহ! বাহ! এখন আমরা স্লাইডে যাই, এখন তো বৃষ্টি থেমে গেছে। বাচ্চারা নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ। তাড়াতাড়ি এসো বন্ধুরা। বাহ! এটাই ওই জায়গা। ওই দিক দিয়ে চলো। ঠিক আছে। বাচ্চারা সাবধানে। আমি জানি। তুমি কি তৈরি নিক্কু? হ্যাঁ, চলে যাই। 1 2 3 4। হ্যাঁ, তুমি কি ধাক্কা দিয়েছো এটাকে? ঠিক আছে। 1 2 3 আমার মনে হয় আমাদের দুজনের একসঙ্গে ওজন খুব বেশি। ও, রেডি? ভালো করে ধরো, ঠিক করে ধরো। হ্যাঁ, আমি করেছি। হ্যাঁ, লালু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। লালু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি কুশডামরু। এগুলো তো ভিজে মাটি, এগুলোয় যাওয়া কঠিন, কিন্তু আমরা কি করব? কোনো ব্যাপার না বন্ধুরা, কোচ ডামরু আমাকে বলেছেন আমাদের কখনো হার মানা উচিত না। চিন্তা করিস না বন্ধুরা, অন্য কিছু করব আমরা। দেখ আমি কি করছি। ও, রিঙ্কি, তুমি এটা কি করছো? এই হয়ে গেল, দেখ একদম বড়র মতো হ্যাঁ, দেখতে, ঠিক তাই বলেছো না? তো তুমি। শোনো, কেমন হয় যদি আমরা সবাই মিলে বালির মূর্তি তৈরি করি? ঠিক আছে, বাজে আমি মূর্তি বানাবো। তোমার কি মনে হয়? বাহ, খুব সুন্দর। বাহ, এই মূর্তিটা তো কি বড়। এই মূর্তিটা হলো সবচেয়ে সুন্দর মূর্তি। এই ওদিকে দেখো, রোদ উঠেছে। বাহ, রামধনু আবার ফিরে এসেছে। বাহ, দেখো রামধনুটা কি সুন্দর। আজকের দিনটা তো খুব ভালো কাটছে। কিন্তু রিঙ্কি তো কোনো পাথরই পেল না এখানে। কোনো ব্যাপার না, আমি পাথর পাইনি তো কি হয়েছে, খেলার জন্য অনেক সময় আছে, আর আমাদের হার মানা উচিত না। আমি রঙিন পাথর আবার খুঁজবো। এবারে আমিও তোমার সাহায্য করব। আমিও। আমিও। আমরা সবাই তোমাকে সাহায্য করব। বাহ, ধন্যবাদ কোচ ডামরু, ধন্যবাদ বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কখনো কখনো তোমরা যা ভাবো সেরকম হয় না। মনে রাখবে, সব সময় ভালো কিছু ভাববে, তবেই আনন্দে থাকতে পারবে।